স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। ২-০ গোলে গেতাফের দুর্গ জয় বার্সার। শিরোপা কি বলা যায় এখন প্রায় নিশ্চিত? এমবাপ্পেদের কপালে চিন্তার ভাঁজ আসছে। লা লিগা তৃতীয় ৩২তম রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচে গেতাফের কলিসিয়াম স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বার্সেলোনা। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ের পথে এক বড় ধাপ এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের মধ্য দিয়ে গত ৬ মৌসুমে প্রথমবারের মতো গেতাফের মাঠ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরল কাতালানরা। ম্যাচের শুরু থেকেই বল দখলে বার্সার আধিপত্য থাকলেও গেতাফের শারীরিক ফুটবল এবং শক্ত ডিফেন্স তাদের আটকে রেখেছিল। কিন্তু প্রথমার্ধের ইনজুরির সময় ৪৬ মিনিটে ফেরমিন লোপেজ দারুণ এক গোলে বার্সাকে লিড এনে দেন। এই গোলটি তিনি উৎসর্গ করেন বার্সার প্রধান গোলদাতা ও অ্যাসিস্ট মেকার ইনজুরিতে থাকা লামিন ইয়ামালকে। গোল করার পর ফেরমিন ২ হাত বুকের কাছে এনে ইয়ামালের চিরচেনা ৩০৪ সাইন মানে ইয়ামালের হোমটাউনের পোস্টকোড দেখিয়ে উদযাপন করেন। ইয়ামাল ইনজুরির কারণে পুরো সিজন মাঠের বাইরে থাকবেন, তবে তিনি স্পেনের হয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। দ্বিতীয়ার্ধে বার্সা তাদের দাপট বজায় রাখে। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। গেতাফে পুরো ম্যাচেই উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৮৫ গোল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেছে, আর গেতাফে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রয়ে গেছে। এই জয়ের মধ্য দিয়ে বার্সা রিয়াল মাদ্রিদের উপর ১১ পয়েন্টের ব্যবধান গড়ে তুলেছে। হাতে আর মাত্র ৬টি ম্যাচ বাকি আছে। ১০ই মে ক্যাম্প নোতে অনুষ্ঠিত হব এল ক্লাসিকো এখন শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদানের পরও টানা দ্বিতীয় সিজনে কোনো বড় ট্রফি না পাওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে। গত শুক্রবার রিয়াল বেতিসের কাছে ১-১ গোলে ড্র করার ফলে মাদ্রিদের শিরোপা আশা প্রায় শেষ হয়ে গেছে। বার্সেলোনার সব ধরনের ফুটবল আপডেট সবার আগে পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।